আজকে সারাদিন অনেক কাজ, অনেক ব্যস্ততা। তো তাই ব্যস্ততার ভিতরে রান্না করতে আসলাম। তো রান্না করতে আসতে যে আমার যা হলো, আসুন দেখা যাক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমে আমি সবগুলো উপকরণ আলু, টমেটো, ঝাল পেঁয়াজ কেটে রেখেছি। তারপরে একটি কড়াইতে তেল গরম করে আমি তেলাপিয়া মাছ দিয়ে আজকে রান্না করব। তো তেলাপিয়া মাছগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ ভালো করে ভেজে রাখবো। তো আমি মাছ ভাজছি। তো আমার মাছ ভাজা প্রায় শেষ। একবার একটি বাটিতে আমি এই মাছগুলো তুলে রাখবো। তারপরে ওই কড়াইতে যা তেল আছে তার ভিতরে আরেকটু তেল দিয়ে এর ভিতরে আমি ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। সাধারণত আমি নরমালি এভাবেই রান্না করি। অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলে আমার স্বাভাবিকভাবে খেতে পারি না। স্পেশাল রান্নাগুলোতে আমি অমনভাবেই রান্না করি, কিন্তু বাড়িতে নর্মাল রান্নাগুলো আমি সাধারণত এভাবেই রান্না করি। তো আমি কেটে রাখা আলু ধুয়ে রাখছিলাম, সেই তেলে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে একটু হলুদ, লবণ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। একসাথে টমেটো আলু দিলে ভালো মতো সিদ্ধ হতে চায় না, তা আমি আলুগুলো একটু ভালো করে প্রথমে ভেজে নিলাম। তো দেখেন আমি আলুগুলো ভালো মতো ভেজে নিয়েছি। আলু ভাজতে শুরু হয়ে গেছে। আলু ভাজা 5 মিনিট মতো আলু ভেজে নিয়ে এর ভিতরে আমি ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো আমি টমেটো ভালো করে নেড়ে নিয়েছি। টমেটো 2-4 মিনিট নেড়ে চেড়ে নিয়ে তারপর এর ভিতরে আমি পানি দিয়ে নেব। তো দেখেন টমেটোগুলো নরম হতে শুরু করেছে। কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এর ভিতর আমরা পানি দিয়ে দেব। তো আমি এতটুকু পরিমাণ পানি দিলাম। এইটুকু পানি দিয়ে আমি এগুলো কষিয়ে নেব। প্রথমে দেখেন আমাদের কষানো শুরু হয়েছে। তো আমাদের কষানো প্রায় শেষ, প্রায় তেল কাটতে শুরু করেছে। এবার আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেবো। তো আমি ঝোলের পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন সুন্দর কালারও হয়েছে। তো আমাদের তরকারি প্রায় মুখো হয়ে গিয়েছে এবং এর ভেতরে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব এবং জিরা গুঁড়ো দিয়ে দেবো। আসলে আমি ব্লেন্ডারে জিরা ভেজে গুঁড়ো করে রাখছি, সেই জিরা গুঁড়োই এর ভিতরে দিয়ে দিলাম। আমার রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছে দেখেন। তো আমি নর্মালি রান্নাগুলো সাধারণত এভাবেই রান্না করে থাকি। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে রাখবো। তো কেমন হলো রান্নাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার রান্না শেষ, নামিয়ে ফেলেছি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।